সেটা রাত্রিবেলার সময় ছিল। আলোক নিজের বন্ধু নিতিনের সাথে জাপানের একটা হোটেলে ছিল। নিতিন বেডে শুয়েছিল, ঘুমানোর প্রস্তুতি করছিল, কিন্তু আলোক কোথাও যাওয়ার জন্য রেডি হয়েছিল। রাত 1টা বাজে। আলোক, এত রাতে তুমি কোথায় যাবার জন্য প্রস্তুতি নিচ্ছ? আরে ধুর, কালকে এমনিতেই আমরা দুজন ইন্ডিয়াতে চলে যাব, তাই না? আর পুরো 1 সপ্তাহ আমাদের দুজনের বিজনেস ট্রিপই কেটে গেল। আরে তুই তো এমন কথা বলছিস যেন জাপানে তুই প্রথমবার এলি। হ্যাঁ, আমরা দুজনা বিজনেসের ব্যাপারে তো প্রায় জাপান এসে থাকি। সেটা আমি জানতাম যে তুই এইসব আজে বাজে কথা বলবি, সেই জন্য আমি তোকে আমার সঙ্গে যাওয়ার জন্য বলিনি। যদি আমি তোকে বলতাম তাহলে তুই মানা করে দিতিস। দেখ, এখন অনেক রাত হয়ে গেছে, তারপর এত ঠান্ডা বাইরে রয়েছে। আমার কি পাগল কুকুরে কামড়ে দিয়েছে হ্যাঁ, যে এত রাত্রেবেলায় আমি জাপানের গলিতে ঘুরে বেড়াবো বলতো? আরে জাপানের এই নিস্তব্ধ গলির পরে একটা খুব সুন্দর ইন্ডিয়ান ক্যাফে রয়েছে, আমি শুধু সেখানেই যাচ্ছি। দেখ ভাই, এটা আমাদের দেশ নয়, এটা হলো অন্যদের দেশ। এত রাত্রে অন্যদের দেশে ঘোরাটা কি সঠিক হবে? হ্যাঁ, আরে বললাম তো, টেনশন করিস না, কিছুক্ষণের মধ্যেই ফিরে চলে আসবো। এইটুকু বলে আলোক নিজের হোটেলের বাইরে বেরিয়ে পড়ে। হোটেলের আশেপাশে পুরো শান্তি ছিল। আসলে আলোক যেই হোটেলে থাকছিল সেই হোটেলের কাছে 1 কিলোমিটার দূরে একটা ইন্ডিয়ান ক্যাফে ছিল। আলোক সেই ক্যাফের কফি খুব ভালোবাসতো। আলোক আর নিতিন দুজন বিজনেস পার্টনার ছিল। ওরা নিজের বিজনেসের কাজে জাপান আসা যাওয়া করতে থাকতো। আজ আলোক আর নিতিনের জাপানে শেষ দিন ছিল, আর কাল সকাল 9টার ফ্লাইটে ওরা দুজন ইন্ডিয়া বেরোতে যাবে। আলোকের নজর পড়ে রাস্তায় কোনো একটা ট্যাক্সির ওপরে, আর তক্ষুনি একটা ট্যাক্সি ওখানে চলে আসে। ট্যাক্সিওয়ালাও ইন্ডিয়ান ছিল। আরে কোথায় যাবেন বাবু? এখান থেকে 1 কিলোমিটার দূরে ইন্ডিয়ান ক্যাফে নামে একটা ক্যাফে রয়েছে, ওখানেই যেতে চাই আমি। আচ্ছা ঠিক আছে বাবু, আপনি বসে পড়ুন। এমনিতেই আমি বাড়ির দিকেই রওনা দিচ্ছিলাম, এখন না হয় আপনাকে ওখানে ছেড়ে দিয়েই বাড়ি চলে যাব। আলোক ট্যাক্সির ভেতরে বসে পড়ে। কিছুক্ষণ পর ট্যাক্সিওয়ালা আলোককে সেই ইন্ডিয়ান ক্যাফের সামনে নামিয়ে দেয়, আর আলোকের দিকে খুব মন ভরে দেখতে শুরু করে।